থাকবে, তুমি ভালো শুধু তাকে তাই তুমি শুধু তার ভজনা করো। আমরা বলি যে ভগবান আমাদের কি দিয়েছে, ভগবান আমাদের কি দিয়েছে না, বলো ভগবান আমাদের কি দেয়নি। এই দেহটা দিয়েছে, পৃথিবীর মাটিতে এসেছি, এই সুন্দর ভুবনে আমাদের পাঠিয়েছে। মাকে দিয়েছে, বাবাকে দিয়েছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব পেয়েছি, কিন্তু মা এই ভবের মাটিতে এসে আমরা তাকেই ভুলে গেছি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ভগবান আমাদের তখন সব ছিল, আমরা কাউকে চিনতাম না, আর এই ভবের মাটিতে এলাম, ভগবানই আমাদের পর হয়ে গেল। এইভাবে যখন বাঙালি স্বামীর কাছে এসে বলছে, স্বামী ভজদেব গোস্বামী বলছে, বাবা শোনো, তার কাছে শুধু গিয়ে বললে হবে না যে ঠাকুর আমাকে দাও, তার কাছে চাওয়ার মতো করে তোমায় চাইতে হবে, তাকে ডাকার মতো করে তোমায় ডাকতে হবে, তবে তো তুমি পাবে। মন দিয়ে তুমি ডাকো, নিশ্চয়ই পাবে। আমার বাবা দেবী কি চাইছে? আচ্ছা, একটা বিবাহিতা নারী বিবাহের পর সে কি চায়? ভালো শাড়ি, একটা বিবাহিতা নারী বিবাহের পর কি চায়? ভালো শাড়ি চায়। কি চাই গো? এসি চাই, ফ্রিজ চাই। এখানে না সব মায়েরা বসে আছে। কি চাই গো? একেবারে বাড়ি যেতে দেবে না। কি চাই? একটা ভালো স্বামী, একটা ভালো সংসার, আর একটা কি চাই গো? কে বলছে? জোরে বলো। সন্তান, পুত্র সন্তান। আবার না পুত্র সন্তান কিন্তু চায়, মেয়ে কেউ চায় না। এখন মেয়ে হলেই কত দোষ, এখন ছেলে হলে কি করে কত আনন্দ। বাড়িতে একেবারে মিষ্টি প্যাক করে দিয়ে আসবে, তাই না? আর মেয়ে হলে মায়ের মুখ একদম গঙ্গার মাছের মতো, যেন গোটা পৃথিবীর দুঃখ তার ঘরে এসে চেপেছিল। তাই তোমার সন্তান চেয়েছি, কিছুদিন পর আজ আমার বামা দেবী ভগবানের কৃপায় হয়ে গেল গর্ভবতী। সেই গর্ভবতী অবস্থাতেও কি করে জানো না? মন্দিরে যায়, ভগবানের চরণে একটাই কথা বলে, প্রভু তুমি আমাকে সন্তান দিও, সে কন্যা হোক বা পুত্র, তুমি এটা দেখো যে আমার সন্তানটা বড় হলে যেন একজন কৃষ্ণ ভক্ত হয়, একজন গৌর ভক্ত হয়, তোমার নামটা যেন সে করে। গর্ভবতী হয়েছে, সেই অবস্থাতেও গিরিধারীর কাছে গিয়ে নাম করছে। কিভাবে করছে? জয় গোপাল, একটু কষ্ট করে হাতটা